আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে প্রোডাক্ট রিসার্চ এবং লিস্টিং নিয়ে, তাই না? হ্যালো, বেশ, শোনা যাচ্ছে? প্রোডাক্ট রিসার্চ এবং লিস্টিং নিয়ে আপনাদের সাথে আজকে আমার ক্লাসটা। প্রোডাক্ট রিসার্চ এবং লিস্টিং এটা কিন্তু একটা খুব বড় ধরনের একটা মার্কেটে খুবই আর চাহিদা প্রোডাক্ট রিসার্চ এবং লিস্টিং করা। সো তার আগে তো জানতে হবে যে আমাদেরকে প্রোডাক্ট রিসার্চ কাকে বলে বা প্রোডাক্ট লিস্টিং কাকে বলে বা প্রোডাক্ট আপলোডিং কাকে বলে, তাই না? এবং কোন সেক্টর গুলোতে আমরা প্রোডাক্ট রিসার্চ করতে হবে, কোন সেক্টর গিয়ে এটা আমাদের প্রোডাক্ট আপলোড করতে হবে এবং কোথায় গিয়ে আমাদেরকে লিস্টিং করতে হবে, এটা তো আমাদেরকে জানতে হবে, তাই না? তাছাড়া তো আমরা তো চাইলে তো আপলোড করতে পারবো না। দেন আগে তো আমাদেরকে জানতে হবে যে প্রোডাক্ট রিসার্চ এবং আপলোডিং সম্পর্কে এবং এর মার্কেট পেজে কতটা পরিমাণ ভ্যালু আছে বা কতটা পরিমাণ চাহিদা আছে তার উপর নির্ভর করে দেন আমরা এই কাজটা শুরু করবো, ঠিক আছে? ফাইবারে প্রোডাক্ট রিসার্চ এবং লিস্টিং নিয়ে হিউজ পরিমাণ কাজ আছে। ই কমার্স সাইটগুলোতে প্রোডাক্ট লিস্টিং এন্ড আপলোডিং নিয়ে হিউজ পরিমাণ কাজ আছে। কিরকম হিউজ পরিমাণ কাজ আছে? হ্যাঁ, এখানে হিউজ পরিমাণ কাজ আছে। আমাজনে প্রোডাক্ট লিস্টিং এর কাজ আছে, তারপরে ইবাই আছে, তারপরে আছে আলি এক্সপ্রেস, দেন আরো আদার্স যেগুলো ই কমার্স সাইট গুলো আছে সেগুলোতে মূলত প্রোডাক্ট রিসার্চ করা যায়। সো এখন যদি আপনি বলেন যে যে কোনো কি ই কমার্স প্ল্যাটফর্মে গিয়ে কি আমি কি আমার প্রোডাক্ট গুলো রিসার্চ করতে পারবো? না। প্রোডাক্ট গুলো আপলোড করতে পারবো, লিস্টিং করতে পারবো? না, আপনি পারবেন না। কেন পারবেন না? এখন যদি আমি আপনাকে বলি যে একটা শপিং মলে কিন্তু সব ধরনের বিজনেস থাকে, থাকে না? হ্যালো, একটা ই কমার্স একটা যদি আমি যদি ধরি যে একটা শপিং মলে কিন্তু সব রকমের বিজনেস থাকে। তো এখন যে কোন ধরনের একটা ই কমার্স সাইটে কিন্তু একটা শপিং মলে কিন্তু সব রকমের বিজনেস থাকে, কিন্তু একটা দোকানে কি সব রকমের বিজনেস থাকে? বলেন। তাহলে আমি যদি বলি যে আমাদের এইখানে সাপোজ আমি যদি বলি যে আমার একটা ই কমার্স সাইট আছে, আমি একটা ই কমার্স বিজনেস করি, তাই না? এই ই কমার্স বিজনেসে বা আমার ই কমার্স প্ল্যাটফর্মে কি আপনি কি চাইলে কি আমার এখানে প্রোডাক্ট কি আপলোড করতে পারবেন বা প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন আপনি চাইলে আমার ই কমার্স সাইটে? আপনি কি চাইলে এখানে গিয়ে আপনি কি আমার প্রোডাক্ট আপনি কি প্রোডাক্ট সেল করতে পারবেন এখানে? কেন পারবেন না? কারণ এটা হচ্ছে আমার পার্সোনাল ই কমার্স বিজনেস, সো এটা আমার নিজস্ব, এটা আমার নিজস্ব বিজনেস বা এটাতে শুধু আমি নিজেই প্রোডাক্টগুলো আপলোড করতে পারবো, দেন আদার্স কেউ পারবে না। কারণ এখানে যদি আমি যদি বলি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম বলতে আমার নিজস্বটা বলতেছে। এটাতে শুধু আমারই নিজস্ব প্রোডাক্টগুলো আমি আপলোড করতে পারবো, আদার্স ওয়াইজ কেউ এখানে প্রোডাক্ট আপলোড করতে পারবে না। কিন্তু একটা শপিং মল বা ই কমার্স প্ল্যাটফর্ম যেগুলো হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম বা যেটাকে বলা হয় শপিং মল, এগুলোতে কিন্তু চাইলেই কিন্তু প্রোডাক্টগুলো আপলোড করতে পারবে, পারবে না? আপনি সেলার হয়ে কিন্তু প্রোডাক্ট কিন্তু আপলোড করতে পারবেন, তাই না? এখানে আপনি আপনার নিজস্ব বা ওদের প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন। সো এখান থেকে আপনি কিছু কমিশন পাবেন। এটাই তো মূলত ই কমার্স প্ল্যাটফর্মের কাজ, তাই না? দারাজ এটা কিন্তু মূলত দারাজে কিন্তু আপনি কিন্তু চাইলে কিন্তু প্রোডাক্ট কিন্তু আপলোড করতে পারবেন, পারবেন না? দারাজে পারবেন, ইভ্যালিতে পারবেন, তারপরে হচ্ছে ইভ্যালি না সরি, ইবাইতে পারবেন, তারপরে ধরেন অ্যামাজনে পারবেন, আলি এক্সপ্রেসে পারবেন। সো আপনি এগুলাতে প্রোডাক্ট আপলোড করতে পারবেন, কিন্তু আমার যেটা নিজস্ব সাইট বা আমার নিজস্ব যে ই কমার্স সাইট, এটাতে কিন্তু আপনি কিন্তু পারবেন না। কারণ এটা আমার নিজস্ব, তাই না? এখানে তো অন্য কাউকে তো আমি কোনো অ্যাক্সেস বা এটা তো ওইভাবে বিজনেস, এটা আমার নিজস্ব পার্সোনাল ভাবে আমি ই কমার্স বিজনেসটা করি। সো চলেন আমরা একটু দেখে আসি যে এটাতে ফাইবারের কিরকম চাহিদা, ফাইবারের কি কি সার্ভিস প্রোভাইড হয়ে থাকে প্রোডাক্ট রিসার্চের বা প্রোডাক্ট লিস্টিং এর বা আপলোডিং এর, তাই না? আগে আমরা এটা একটু দেখে আসি বা আমরা একটু এটা নিয়ে একটু ডিসকাস করে আসি। প্রোডাক্ট লিস্টিং ইন অ্যামাজন, তাই না? দেখেন, প্রোডাক্ট লিস্টিং ইন অ্যামাজন, অ্যামাজনে এদের সেলটা আমরা যদি একটু দেখে আসি। দেখেন, গিগ আছে কত? 29,000, তাই না? প্রোডাক্ট লিস্টিং অ্যামাজন, অ্যামাজনে যেহেতু দেখেন এদের কিন্তু সেল দেখেন এই তিনজন কিন্তু টপে আছে, তাই না? তিনজন কিন্তু টপে আছে। সেটা কিন্তু শুধু খালি প্রোডাক্ট রিসার্চ। সো আপনি যদি মনে করেন এখন অনেকে প্ল্যাটফর্ম বা অনেক পার্সন আছে যারা শুধু প্রোডাক্ট লিস্টিং এন্ড আপলোডিং এর কাজ করেই আর শেষ করতে পারে না। দেখা যায় যে এদের এই লিস্টিং এর কাজ নিয়ে তারা দেখা যায় যে 10 থেকে 15 থেকে 20 জন পর্যন্ত লোক নিয়ে তারা এই প্রোডাক্ট রিসার্চ এবং লিস্টিং এর কাজ করে থাকে। হিউজ পরিমাণ কাজ।
সো আমরা যদি একটা যদি পার্সনকে যাই, যদি এই পার্সনটাকে যদি আমরা যদি চয়েস করি, আর হচ্ছে 1K সেল, তাই না? এই মনে করেন $35 একটা সেল করে, এ হচ্ছে $50, এ হচ্ছে $150 সেল করে, তাই না? এ করে হচ্ছে $10 সেল। সো আমরা যদি এদের গিগটা যদি একটু দেখে আসি, যারা কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে তাদের অ্যামাজন। আর কয়টা অর্ডার রানিং আছে? 8টা অর্ডার রানিং আছে। সার্ভিস প্রোভাইড করছে কত? 2242টা, তাই না? এ কত সালে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে? আমরা যদি এটা একটু দেখে আসি, পাকিস্তান 2015 সাল থেকে শুধু এই একটা গিগই সে সার্ভিস সেল করতেছে, একটা গিগেই সে সার্ভিস সেল করতেছে। দেন আদারওয়াইজ আর কোনো গিগ আছে তার? আর কোনো কিন্তু গিগ নেই, এই একটা গিগতেই সে কিন্তু সেল করতেছে, তাই না? 2015 সাল থেকে। তাহলে আমরা যদি এর সেলটা দেখি, কি কি সার্ভিস প্রোভাইড করে থাকতেছে। সো এর শুধু প্রোভাইড করে থাকতেছে, দেখেন, আই উইল রাইট ইউর সেলিং অ্যামাজন প্রোডাক্ট লিস্ট। তার মানে প্রোডাক্ট লিস্ট করতেছে, তাই না? অ্যান্ড ডিসক্রিপশন দিয়ে দিচ্ছে। ডিসক্রিপশন, প্রোডাক্টের যে ডিসক্রিপশনটা লাগে না, 500 বা 800 ওয়ার্ডের আর্টিকেল যেটা লাগে, সে আর্টিকেল সে সার্ভিস প্রোভাইড করতে থাকতেছে। দেন আপনার অ্যামাজন বা আপনার বা আলি এক্সপ্রেস বা যেটাতে হোক, সে প্রোডাক্টটা আপলোড করে দিচ্ছে, তাই না? আপলোড বা লিস্ট করে দিচ্ছে, যে প্রোডাক্ট লিস্ট করে দিচ্ছে, প্রোডাক্টটা সাজায় দিচ্ছে, আপনার প্রয়োজন হলে আপনি ওটা পাবলিশ করলেন, তাই না? সে শুধু এই কাজটাই করে দিচ্ছে, দিচ্ছে। সো ডিসক্রিপশনটা লিখে দিচ্ছে প্রোডাক্টের, তার শুধু এই কাজটাই, দেন আদার্স কোনো কাজ করে না। এই গিগটা চলে গেল, দেন আমরা আরো একটা গিগ ভিজিট করি। ওকে, এই পার্সনটা কি করে? আই উইল রাইট টপ অ্যামাজন লিস্টিং, তার মানে অ্যামাজনের প্রোডাক্টগুলো টপ রেটেড ভাবে লিস্টিং করে, এবং এসইও প্রোডাক্ট ডেসক্রিপশন, তার মানে এসইও রিলেটেড প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে থাকে, তাই না? এই সেল করছে কত? 3547টা, 38টা অর্ডার রানিং। আর বেসিক প্যাক কত? 50টা, তাই না? 50 বেসিক প্যাক $50 নেয়। কি কি দেয়? ফুল কিওয়ার্ড রিসার্চ, এসইও টাইটেল, বেস্ট বেনিফিট বিল্ড, দ্য এস্টিমেল ডিসক্রিপশন এন্ড দা, তাই না? 400 ওয়ার্ডের ইনক্লুডেড পার্ট ডিসক্রিপশন দিয়ে থাকে। সো এটাও মূলত হচ্ছে ভালো সেল। দেখেন কি কি করে? আই অপারেটিং এসইও টাইটেল, 5টা বেনিফিট অপারেটর বেল্ট পয়েন্ট, তার মানে 5টা পয়েন্টকে সে বোল্ড করে দেয়। সো আমরা যদি দেখি যে এয়ার সেল কিরকম, এর অ্যাকাউন্টটা কত সালে দেখেন তো? 2017 সালে, তাই না? 2017 সালের অ্যাকাউন্টটা। এর কত? 4টা অর্ডার রানিং আছে, 1203টা অর্ডার সেল করছে। সো বেসিক প্যাকে সে সার্ভিস প্রোভাইড করে কয়টা? $150, তাই না? বেসিক প্যাকে সে 150টা, 500 ওয়ার্ডের হচ্ছে পইয়া দিয়ে দিবে প্রোডাক্ট ডেসক্রিপশন, 7টা ফোকাস ওয়ার্ড দিয়ে দিবে। এটা হচ্ছে 2012 সালের প্রোফাইলটা করা। আর এই পার্সনটা 178, এ হচ্ছে 2টা সেল রানিং আছে। সো এ তেমন হাই রেজলিউশন ইমেজ দিয়ে থাকে। সো এ কি কি প্রোভাইড করে থাকে দেখেন তো? প্রোভাইড করে, আই উইল ডিজাইন অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং এন্ড অ্যামাজন ইমেজ দ্যাট বুস্ট সেল, তার মানে সেই ইমেজ তৈরি করে দেয়। সো মূলত তারা হচ্ছে এক একজন এক একটা কাজ করে দেয়। সো তাহলে কি প্রোডাক্ট লিস্টিং নিয়ে যদি আমরা যদি বা প্রোডাক্ট রিসার্চ নিয়ে যদি কাজ করি, আমরা কিন্তু এই মার্কেট পেজে কিন্তু হিউজ সেল করতে পারবো, পারবো না? কিন্তু তাদের একটা গিগ তৈরির ক্ষেত্রে কিন্তু তারা একটা স্ট্র্যাটেজি তৈরি করছে বা একটা টেকনিক খাটাইছে। কি টেকনিক বলেন তো? আপনারা তো ফাইবার নিয়ে তো রিসার্চ করছেন, বা টাইটেল নিয়ে তো আপনারা রিসার্চ করছেন, তাহলে বলেন তো রেখা এখানে কোন বিষয়টাকে ফোকাস করছে, বা কোন কি একটা টেকনিক খাটাইছে যার জন্য এদের সেল খুবই বেশি, বলেন তো? কেউ বলতে পারবেন? জি, কে বললো এটা? ও আচ্ছা, তাহলে একসঙ্গে কি দুইটা জিনিস দিচ্ছে বলেন তো? রাইট পয়েন্ট, থ্যাংক ইউ ভাইয়া। কারণ সে কিন্তু, জি, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই থ্যাংক ইউ ভাই আপনাকে। সো এখানে সে দুইটা সার্ভিস প্রোভাইড করতেছে, একের ভিতরে দুইটা সার্ভিস কিন্তু প্রোভাইড করতেছে, তাই না বিষয়টা? সো একের ভিতরে দুইটা সার্ভিস কি কি প্রোভাইড করতেছে, সে ইমেজও দিচ্ছে।
কারণ একটা বায়ার যখন আপনাকে কাজ দেবে লিস্টিং এর সময়, তার তো ইমেজের প্রয়োজন করবে না? তার তো ডিসক্রিপশনের প্রয়োজন পড়বে, তার তো কিওয়ার্ডের প্রয়োজন পড়বে। তাহলে সে কি আপনার আরেকটা পার্সনকে হায়ার করবে? একটা কাজের জন্য 4-5 জনকে সে হায়ার করবে? হ্যালো? তাহলে সে কি চাইবে যে একটা পার্সনকে কিন্তু সব কাজ দেওয়া উচিত, তাই না? সো দেখা যাবে যে এই কাজগুলোর ক্ষেত্রে আপনাকে বায়ার এরকম ভাবে একটা শীট দিয়ে দিবে, যে শীটে প্রোডাক্টের সবকিছু ইনফরমেশন থাকবে। আপনাকে শুধু গিয়ে অ্যামাজন হোক, ইবাই হোক বা আলিএক্সপ্রেস হোক, সেখানে গিয়ে আপনাকে প্রোডাক্টটা আপলোড করতে হবে বা লিস্ট করে দিতে হবে। দেন আদার্স কোনো কিছু কাজ না। তো এই ক্ষেত্রে আপনি যদি ওই প্রোডাক্টের কাজ যদি পুরাটাই বাইরের কাছ থেকে নেন, যে আপনার লিস্ট থেকে শুরু করে আপনার ডিসক্রিপশন, ইমেজ, এগুলো সবকিছু আমি প্রোভাইড করে থাকবো, তাহলে কিন্তু দেখা যাবে ওই বায়ার কিন্তু আপনাকে দিয়ে কিন্তু কাজ করে নেবে। সে কিন্তু অন্য একটা পার্সনকে কিন্তু হায়ার করার চিন্তা করবে না। করবে কি? আপনি এই জিনিসটা মাথায় রাখবেন, আপনি সব সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করবেন বাইরের কাছ থেকে নেওয়ার। ক্লিয়ার বিষয়টা? হ্যালো? আপনাকে একটা কাজের জন্য বায়ার যখন প্রোডাক্টটা লিস্ট করে নিবে, ঠিক আছে, আপনার কাছ থেকে, ইবাই হোক বা অ্যামাজন হোক বা যেটাই হোক, তাই না, যে কোনো ই কমার্স প্ল্যাটফর্মে বা এই শপিং মলে আপনার কাছে যে প্রোডাক্টগুলো লিস্ট করে নিবে, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি 2 থেকে 3টা সার্ভিস বায়ারকে প্রোভাইড করার চেষ্টা করবেন। কি কি? সো টাইটেল দিবা, বায়ার আপনাকে লিস্ট যেটা দিল সেই লিস্ট অনুযায়ী বায়ার একটা ডেসক্রিপশনের প্রয়োজন পড়বে। কারণ ডেসক্রিপশন তো, একটা প্রোডাক্টের ডেসক্রিপশন তো আরেকজন তো ইউজ করতে পারে না, এটা তো কপিরাইট ইস্যু হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে আপনি যদি এগুলো তাকে এসইও রিলেটেড যদি ফ্রেন্ড রিলেটেড তৈরি করে দিতে পারেন, তাহলে কিন্তু সে কিন্তু আপনাকে এই কাজটা দিয়ে দিবে না? তখন আপনি বাইরের কাছ থেকে প্রোডাক্ট রিসার্চ থেকে শুরু করে প্রোডাক্টের যাবতীয় যা কাজ এবং লিস্ট পর্যন্ত যাবতীয় যত কাজ সবকিছু কিন্তু বায়ার আপনাকে দিয়ে দিবে। তাহলে এখানে কে বেনিফিট হচ্ছে? আপনি বেনিফিট হচ্ছেন এবং বায়ারটা আপনার একটা পার্মানেন্ট হয়ে যাচ্ছে না? তাহলে কি এই প্রোডাক্ট রিসার্চ বা যে কোনো কিছু নিয়ে, যে কোনো ই কমার্স প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলো নিয়ে কি আমাদের কি হিউজ পরিমাণ কি আমরা কি সেল করতে পারবো কি পারবো না? প্রোডাক্ট রিসার্চের কি চাহিদা আছে না নাই? প্রোডাক্ট রিসার্চ এন্ড লিস্টিং এর কিন্তু অনেক চাহিদা, হিউজ পরিমাণ। কিন্তু অমিতাভ ভাই রয় আছেন? বুঝতে পারতেছেন কি বিষয়গুলো? জয়না বাবু? জয়না বাবু আছেন? তারপর তানজিনা আপু আছেন কি আপনাদের ক্লাসে? বোঝা যাচ্ছে? তারপরে লামিয়া আপু? ওকে। এইখানে কিন্তু আপনি প্রোডাক্ট, সো এখন কিন্তু আমরা কিন্তু ফাইবার রিসার্চ করলাম যে প্রোডাক্ট রিসার্চটা নিয়ে, তাই না, এবং প্রোডাক্ট লিস্টিংটা কোথায় হয়ে থাকে, কই কিভাবে হয়ে থাকে, এইগুলা বিষয় নিয়ে তথ্য জানলাম। কিন্তু বাই দ্য ওয়ে এখন তো আমরা জানি না যে অ্যামাজনে কোথায় গিয়ে প্রোডাক্ট লিস্ট করতে হবে বা আপলোডিং করতে হবে, তাই না, দেন কোথায় গিয়ে আমাদের রিসার্চ করতে হবে, এটা তো আমরা জানি না। জানি কি? আমরা কিন্তু জানি না। বা কোথায় গিয়ে আমাদের এই অপশনগুলো খুঁজে পাবো, সেখানে কি করতে হবে বা বায়ার আমাদেরকে কি দিবে, এই বিষয়গুলো তো আমরা জানি না। জানি কি? আমাজনের কোথায় যে আমাকে প্রোডাক্ট আপলোড করতে হবে, বা আপনার পার্সোনাল একটা সাইটে, যেগুলোতে আপনার নিজস্ব ওয়েবসাইট বা ই-কমার্স সাইট আপনি তৈরি করে রাখছেন, ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট বা ই-কমার্স সাইট গুলা, সেই প্ল্যাটফর্মে আপনি কোথায় গিয়ে প্রোডাক্ট আপলোড করবেন, এটা তো আমরা জানি না, তাই না? সো আপনাদেরকে হয়তো আমি দেখাইতে পারবো যে ই-কমার্স যেগুলো সাইট গুলো আছে, ই-কমার্স প্ল্যাটফর্ম যেগুলো আছে, আলি এক্সপ্রেস, অ্যামাজন, ইবাই, এগুলাতে কোথায় গিয়ে প্রোডাক্ট আপলোড করতে হয় এটা আপনাদেরকে দেখাতে দিতে পারবো। কিন্তু ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না, এই কারণে কারণ আমার নিজস্ব কোনো ই-কমার্স প্ল্যাটফর্ম নাই। কিন্তু সেক্ষেত্রে তারপরেও আপনাকে আমি হেল্প করতে পারি, যেটা হচ্ছে একটা ই-কমার্স প্ল্যাটফর্ম যেটা আছে মূলত, যদি বলি যে ইন্ডিভিজুয়াল যেগুলো ওয়েবসাইট গুলো আছে, সেগুলোতে কোথায় গিয়ে প্রোডাক্ট আপলোড করতে হয়। হোমকমার্স নামে একটা কিন্তু আপনার কিন্তু একটা প্লাগইন আছে, এটার নাম শুনছেন কেউ? এইখানে কিন্তু একটা প্রোডাক্ট আপলোডিং এর একটা অপশন আছে, এখানে গিয়ে আপনি প্রোডাক্ট গুলোকে আপলোড করতে পারবেন। এটা হচ্ছে এই সিস্টেম অনুযায়ী এখানে প্রোডাক্টটা আপলোড করতে হয়। সো আমি হয়তোবা দেখা যাচ্ছে যদি চেষ্টা থাকে, যদি পারি, সো আগামী কালকে হয়তোবা যদি সম্ভব হয়, যদি আমি ম্যানেজ করতে পারি কোনো সাইট ই কমার্স প্ল্যাটফর্মটা, তাহলে হয়তো আপনাদেরকে আমি দেখাই দিতে পারবো। ঠিক আছে? ওকে। কিন্তু আপনাদেরকে আজকে ই কমার্স প্ল্যাটফর্ম যেগুলো, জি 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 জি, হ্যাঁ, লোকাল হোস্ট তো ব্যবহার করতে পারবেন, কিন্তু তো আপনার আমার কাছে তো ওইভাবে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আইডিয়া, কিন্তু আমি চেষ্টা করবো যে আপনাদেরকে দেখানোর জন্য, কারণ একটা ই কমার্স প্ল্যাটফর্ম একটা স্টুডেন্ট আছে, সো আমি ওর সঙ্গে দেখে কানেক্ট হবো, কানেক্ট হয়ে আমি দেখি চেষ্টা করবো। ঠিক আছে?
সো এখন আসেন যে যে ই কমার্স প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলোতে আমরা কোথায় গিয়ে প্রোডাক্টগুলো আপলোড করব বা অ্যামাজনে কোথায় গিয়ে প্রোডাক্ট আপলোড করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটু যদি দেখাই। তাহলে শুরুতে যদি আমরা যদি যাই অ্যামাজনে, ঠিক আছে, আমরা শুরুতে চলে যাই অ্যামাজন। শুরুতে আমরা যদি যাই অ্যামাজনে, অ্যামাজনে কোথায় গিয়ে প্রোডাক্ট আপলোড এবং লিস্টিং করতে হয়। সো আমি এটা একটু দেখাই। বাই আলি এক্সপ্রেস, নেটের জীবন শেষ। এভাবে স্লো হইলে কোনো না জীবনই বলা যায়। তাইওয়ানের থেকেও নাকি বলে আমাদের এখন বলে খারাপ অবস্থা চলতেছে। ফোনের নেটওয়ার্কও কিন্তু ভালো নাই, এটা জানেন, স্পিড কিন্তু। আচ্ছা, আমরা তো অ্যামাজন প্ল্যাটফর্মে আসছি তাই না, অ্যামাজন প্ল্যাটফর্মে আসছি। সো যেগুলো এখন ই কমার্স সাইট গুলো আছে, যত ই কমার্স সাইট আছে, যত ই কমার্স প্ল্যাটফর্ম আছে, সেই ই কমার্স প্ল্যাটফর্মে আপনাকে কোথায় গিয়ে আপনার প্রোডাক্ট আপলোড করতে হবে বা লিস্টিং করতে হবে। যত ই কমার্স প্ল্যাটফর্ম গুলো আছে সবগুলোতে সেল নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন সেল অপশন, এই যে সেল, এই সেল অপশনে গিয়ে আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে। যে সেল ছাড়া আপনি এই কমার্স প্ল্যাটফর্ম গুলোতে পাবেন না। সো আপনি যে কোনো ই কমার্স প্ল্যাটফর্মে যান বা যেটাতে যান, আপনাকে সেল অপশন থেকে আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে, ঠিক আছে। সেটা হোক অ্যামাজন, সেটা হোক ইবাই, সেটা হোক আলি এক্সপ্রেস, এগুলাতে গিয়ে আপনাকে প্রোডাক্টগুলো আপলোড করতে হবে। এখানে আপনি প্রোডাক্ট লিস্টিং এর জন্য অপশন, এই লিস্টিং বা প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে আপনাকে এই অপশনটাকে যাইতে হবে, ঠিক আছে। এই অপশনটাতে আপনাকে যাইতে হবে। সো সেল অপশনে গেলে আপনি যদি সেল অপশনে যান, সেল অপশনটাতেই পাবেন। দেখেন আপনাদেরকে যদি আমি যদি একটু যদি দেখাই যে আমার এই যে অ্যামাজনে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সো আমার এখানে ইবাইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এখানে কিন্তু সেল অপশন আছে, দেখতে পাচ্ছেন সেল অপশন। জি, জি। তো গত ক্লাসে কি দেখাইছি আপনাদের? এই এই ক্লাসটা কি হয়েছে? সো এখানে গিয়ে সেল অপশনটাতে আমরা প্রোডাক্টগুলো আপলোড করব। কারণ হয়তোবা এই পর্যন্ত আপনারা দেখছেন প্রোডাক্টটা আমি আপলোড করব, এই প্রোডাক্টটা এখানে আপলোড, আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট, আপনাদের কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে না নাই? অ্যাকাউন্ট কি ক্রিয়েট হয়েছে না হয় নাই? আমার তো মনে হয় যে সবার আপলোড হয় নাই বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয় নাই। এখন যদি বলেন যে সেল অপশনে আমি যাব কিভাবে, এটা কোথায় গিয়ে প্রোডাক্ট আপলোড, কার প্রোডাক্ট আপলোড করব? হ্যাঁ, যদি আপনি যদি সেল অপশনে গিয়ে বায়ার যদি আপনাকে অর্ডার করে, তাহলে বায়ারের অ্যাকাউন্টের অ্যাক্সেস তো আপনাকে নিতে হবে, ঠিক আছে। বায়ারের অ্যাকাউন্টের অ্যাক্সেস ছাড়া তো আপনি আর এখানে যাইতে পারবেন না, পারবেন? পারবেন না। তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু বায়ারের যখন প্রোডাক্ট লিস্ট করতে যাবেন, দেন তখন কিন্তু আপনাকে বায়ারের কাছ থেকে আপনাকে বায়ারের প্রোডাক্টের বা বায়ারের সেল অপশনের ইয়া কিন্তু নিতে হবে। সো এখন যদি আমি যদি আপনাকে এখন যদি বলি যে কালকে কিন্তু আপনাদেরকে আমি ২টা বা ৩টা প্রোডাক্ট ৩ ভাবে আপলোড করার সিস্টেমটা আমি ওইটা কিন্তু দেখাই দেব। ঠিক আছে? ৩ ভাবে সিস্টেমটা কিন্তু আমি দেখাই দেব। দেন আজকে যেহেতু আপনারা যেহেতু আমাকে বলছেন যে আ সো আচ্ছা, আমরা আপাতত প্রোডাক্টটা আপলোড করে দিই বা লিস্ট করে নিই, তাই না? আগে তো রিসার্চ করে নিছি, এখন প্রোডাক্টটা লিস্ট। সো অ্যামাজন থেকে আমি একটা প্রোডাক্ট নিলাম, সরি, আমি অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নিলাম। অ্যামাজন থেকে আমি একটা প্রোডাক্ট নিলাম যে এই টিভিটাই নিলাম, ঠিক আছে। যে অ্যামাজন থেকে আমাকে বায়ার এই প্রোডাক্টের একটা লিস্ট দিছে, যে টাইটেল দিছে এই প্রোডাক্টটা আমাকে আপলোড করে দাও, তাই না? আপলোড করে দাও। সো এখানে এখন যদি আপনি যদি এখন তাহলে এভাবে কিভাবে আপনাকে এরকম টাইটেলটা পুরাটাই নিলেন, আপনি টাইটেলটা পুরাটাই নিয়ে শুধু আপনি যদি ইবাইতে যদি আপনাকে আপলোড করতে পারে, সো ইবাইতে যাবেন, যাওয়ার পরে প্রোডাক্টের ইয়াটা দিয়ে দিয়ে যে গেট স্টার্ট নামে আপনি ক্লিক করবেন। দেখেন প্রোডাক্টটা কিন্তু চলে আসছে, আসে নাই প্রোডাক্টটা? প্রোডাক্টটা কিন্তু এখানে আমার চলে আসছে এইচপি 2 এমপি 238,
তাই না, ফুল এইচডি আইপিএস এলইডি মনিটর, তাই না। সো এখন এখানে কিন্তু আমরা প্রোডাক্ট যেটা আমি কিন্তু এই প্রোডাক্টগুলো আপলোড করতে চাচ্ছি, সো এখানে সিলেক্ট আমি ক্লিক করে দিলাম, তাই না। দেখেন প্রোডাক্টে কিন্তু সবকিছু চলে আসছে, প্রোডাক্ট কিওয়ার্ড ফিচার শুরু করে সবকিছু এখানে চলে আসছে। সো এখন যদি আপনি যদি প্রোডাক্টটা ইউজ করতে চাই, প্রোডাক্টটা ইউজ করতে চাচ্ছি আমি, সো প্রোডাক্টটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। কিন্তু এই না যে প্রোডাক্টটা সিলেক্ট করে দিলাম আর আমার প্রোডাক্টটা কিন্তু হয়ে গেল, তা কিন্তু না। আমাকে কিন্তু এইগুলো সবকিছু কিন্তু ফিল আপ করতে হবে, প্রোডাক্টে সবগুলা বিষয় আমাকে এখানে ফিল আপ করতে হবে, তাই না। এগুলাতে এখন কিভাবে ফিল আপ করবো, দেখেন আমার কিন্তু একটা যদি আমি যদি দেখাই প্রিভিউ করে একটু দেখাই যে আমার এখানে কি কি অ্যাড হয়ে গেছে, এটা যদি আপনাকে আমি দেখাই আমার এখানে কি কি প্রিভিউ আমি করলাম, আমার প্রোডাক্টে কি কি আমি অ্যাড করতে পারছি, কি কি অ্যাড করতে পারি নাই। দেন এখন দেখেন আমার প্রোডাক্টটা কিন্তু কোনো কিছু আমি আপলোড করি নাই, করছি কি, কোনো কিছুই কিন্তু আমি করি নাই। এখন এখানে প্রোডাক্টের আমাকে প্রাইস দিতে হবে, কারণ অ্যামাজন এখানে আমাকে কিন্তু শুধু কি কি সিলেক্ট করে দিতে সেটা একটু দেখেন। অ্যামাজন সেখানে আমাকে শুধু সিলেক্ট করে দিচ্ছে যে প্রোডাক্টের হচ্ছে মডেল, এগুলা কিন্তু সিলেক্ট করে দেয়নি কিন্তু। সি অল ডিটেলস, ওকে দেখেন অ্যামাজন এখানে আমাকে কি কি সিলেক্ট করে দিচ্ছে সেটা একটু দেখেন। অ্যামাজন সিলেক্ট করে দিচ্ছে টাইটেলটা সিলেক্ট করে দিচ্ছে, তাই না, আমাকে টাইটেলটা কিন্তু সিলেক্ট করে দিছে। এখন এখানে টাইটেল গুলা কিভাবে লিখবেন এটা কিন্তু আমি এখন হয়তো বা এটাতে যাব না, যে আপাতত কিভাবে আপলোড করবেন কোনটাতে কোন ফাংশন আছে আমি এটা জানাই বুঝাই দিই। এটা কিন্তু আপনার প্রোডাক্টের টাইটেল অটোমেটিকলি ভাবে আমাদের এখানে আপলোড কি কি দিছে, ব্র্যান্ডটা কিন্তু দিছে এইচপি, তাই না। এখানে যদি আমরা যদি এই প্রোডাক্টটা যদি একটু সম্পর্কে তথ্য নিতে যাই তাহলে এটা কি ব্র্যান্ড কোডটা দিছে এইচপি, তাই না। ব্র্যান্ড কিন্তু এখানে এইচপি, তাই না ভাই। সো ব্র্যান্ড কিন্তু এখানে এইচপি, ব্র্যান্ড এখানে এইচপি হয়ে আছে, ব্র্যান্ড এখানে এইচপি আছে, ডিসপ্লে আইপিএস এলসিডি, তারপর হচ্ছে স্ক্রিন সাইজ কালার ব্ল্যাক, এ চলে আসছে এগুলো, তাই না প্রোডাক্টে। সো দেন এখানে সাবমিট, দেখেন এখানে কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, দেখেন এখানে রেড মার্ক করে একটা স্টার চিহ্ন আছে, দেখেন তো টাইটেলের পাশে আছে না। এগুলোর মানে কি এটা জানেন, এগুলো হচ্ছে কম্পালসারি, এগুলাকে যেগুলো রেড মার্ক করা আছে এগুলো আপনাকে ইউজ করতেই হবে, আপনি এগুলো ইউজ না করলে হবে না, ঠিক আছে। এগুলো কম্পালসারি বা এগুলো কম্পালসারি, এগুলোতে আপনাকে ইউজ করতেই হবে। সো এখানে আরেকটা জিনিস দেখেন যে ক্যাটাগরি, ক্যাটাগরিতে কি দেওয়া আছে, যে এটা কোন ক্যাটাগরিতে যাবে, তাই না, কম্পিউটার নেটওয়ার্কিং মনিটর প্রজেক্টর অ্যাক্সেসরিজ, তাই না। এটা কিন্তু ওই ক্যাটাগরিতেই কিন্তু আমাকে দিতে হবে। সো আমাকে কিন্তু আমি চাইলে কিন্তু আরেকটা ক্যাটাগরিতে কিন্তু আমি প্রোডাক্টটা কিন্তু আপলোড করতে পারবো না, সেই ক্যাটাগরিটা সহ কিন্তু এখানে চলে আসছে, আসে নাই প্রোডাক্টের ক্যাটাগরি আমার। এখন বলেন যে ইউপিসি কি, ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, তার মানে প্রোডাক্টে কিন্তু একটা কোড থাকে, ওই যে দাগ দাগ বা স্ক্যানারের মতো একটা কোড থাকে না, যে এটা এই প্রোডাক্টের কোড, কোড নাম্বার। আপনারা যে প্রোডাক্টটা কিনি সেই প্রোডাক্টে কিন্তু এই যে আপনার একটা কোড থাকে, টান 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 2 4 6 এইরকম একটা ইয়া থাকে না, দেখছেন কেউ। সো তারপরে যদি আপনাদেরকে যদি বুঝাই আমি, ইউপিসি এই যে এটাই হচ্ছে প্রোডাক্ট কোড, ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, তাই না। এটাই মূলত হচ্ছে প্রোডাক্ট কোড, তার মানে প্রোডাক্টের কোড গুলা থাকবে, বুঝতে পারছেন এখন। ওকে এটা হচ্ছে হ্যাঁ এটা আপনাকে বায়ার দেবে, বায়ার যদি দিলতে দিল, না দিলে এটা ফাঁকা থাকলো, এটা বায়ার দিয়ে দিবে প্রোডাক্ট কোডটা। আপনার এ টু জেড কোথায় কোনটা ফিল আপ করতে হবে আপনাকে সবকিছু বায়ার লিস্ট দিয়ে দিবে, সো এই লিস্ট অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে, না হলে ওইগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আপনি যদি বলেন যে আপনার লিস্ট থেকে শুরু করে আপনার রিসার্চ থেকে শুরু করে আমি সবকিছু করবো, তাহলে আপনি করতে পারবেন, সমস্যা নাই। এখন কন্ডিশনটা কি, কন্ডিশন বলতে কি বোঝায়, এই আমরা যদি একটা বলি ফোনের কি অবস্থা, তোর ফোন ভালো আছে না খারাপ আছে, এটা কিন্তু কন্ডিশন, তাই না। নতুন ফোন, তোরটা কি কন্ডিশনে ফোন কিনছিস, নতুন, নিউ ব্র্যান্ড, তাহলে কন্ডিশনটা কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে, তাই না। তাহলে কন্ডিশন আমাদেরটা কি নিউ কন্ডিশন, তাই না ভাইয়া। তাহলে এটা কিন্তু আমার ব্র্যান্ড নিউ প্রোডাক্ট কিন্তু ইউজ করতেছি, সো এখানে কিন্তু আমরা কোনো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কিন্তু ইউজ করি নাই। সো তাহলে এখানে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট, তাই না। তারপর আসেন যে এগুলা সবকিছু আমাকে ফিল আপ করতে হবে, প্রোডাক্টের কোডটা কত, এগুলা কিন্তু যে অ্যাডিশনাল বা এটা হচ্ছে রিকমান্ড অ্যাডিশনাল আইটেম স্পেসিফিক, তার মানে আমার এরকম আমার হচ্ছে কম্পিউটারে আমার যে মনিটরটা আছে মনিটরটার স্পেসিফিক আইটেম গুলো কি কি থাকতেছে, তাই না। স্পেসিফিক আইটেম বলতে কি বোঝানো হইতেছে, যে ওই কম্পিউটারে কি কি সুবিধা আছে,
তাই না? এই বিষয়গুলোকে কিন্তু বোঝানো হচ্ছে। যেমন আমরা একটা প্রোডাক্ট যখন কিনি বা ফেস ওয়াশ হোক বা ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্ট হোক, সেই প্রোডাক্টের কিন্তু একটা ডিসক্রিপশন থাকে। এই প্রোডাক্টে আপনি এত ফ্যাসিলিটি পাচ্ছেন এটা, বা যদি নতুন কোনো র‍্যাম আসে, না প্রসেসর যদি আসে, একটা প্রসেসর নতুন যদি একটা প্রসেসর, সেই প্রসেসরে আমরা কি কি সুবিধা পাবো সেগুলো কিন্তু থাকে, তাই না? সেরকম হচ্ছে একটা প্রোডাক্টের যদি আমরা যদি অ্যাডিশনাল এই আইটেমটাতে কি কি স্পেসিফিক কি কি আছে সেগুলা বিষয়গুলো যদি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। কাস্টমার ব্যান্ডেল থেকে শুরু করে আপনাকে এগুলো সিলেক্ট করে দিতে হবে। সো এগুলো আমরা আজকে সিলেক্ট করবো না, কারণ এখানে আরো অনেক কাজ আছে, হিউজ পরিমাণ কাজ আছে। তারপর আসেন যে আইটেম ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা কিন্তু আপনাকে মেইন। সো চাইলে কিন্তু আপনি কিন্তু এখান থেকে কপি করে আনি কিন্তু দিতে পারবেন না। কপি কিন্তু কন্টেন্ট কিন্তু ইউজ করা ঠিক না, এটা জানেন? এখানে কিন্তু চাইলে কিন্তু আপনি কিন্তু কোনো কপি কোনো কিছু ইউজ করতে পারবেন না, কারণ আমি আপনাকে দেখাইতেছি। সো এখানে কপি কোনো জিনিস ইউজ না করাটাই ভালো, ঠিক আছে? সো তারপরে হচ্ছে আপনার, জি, হুম, এই তো ভাইয়া, একটা একটা ওয়ে আপনাকে বলি, শুনেন। আচ্ছা, এটা হচ্ছে কি, আমি আপনাকে যদি বলি যে wait, এই প্রোডাক্টে, আমাজনের প্রোডাক্টে এটা কি লেখা আছে যে আউটস্ট্যান্ডিং ভ্যালু, ইয়া, তাই না? এটা লেখা আছে। সো আমি আরেকটা প্রোডাক্ট যদি দেখি যে এটা হচ্ছে এর প্রোডাক্ট, ওকে, আচ্ছা, এটা ডিসক্রিপশন দেওয়া নাই। শুনেন, একটা বিষয় মাথায় রাখবেন, প্রোডাক্টটা কিন্তু সবগুলাতে কিন্তু আপনি যদি অ্যামাজনেও যদি একটা ল্যাপটপ বিক্রি করতে যান, তাই না? আবার ওই ল্যাপটপটা যদি অ্যামাজনেও বিক্রি করতে যান, তার তো অ্যাক্সেসরিজ চেঞ্জ হয় না, ব্র্যান্ড মডেল তো চেঞ্জ হয় না, হয় কি? হয় না। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস কি, যে ওই কিন্তু কথায় লিখছি, আপনি এখানে ঝকঝকে টিভি দেখি, ঝকঝকে আপনি এখানে কি পাচ্ছেন, ঝকঝকে একটা বা একটা ক্লিন একটা ডিসপ্লে পাচ্ছেন। সো ক্লিন ডিসপ্লেটা আমরা যদি আরেকটু যদি ওয়্যার করে রেখি যে সুপার অ্যামোলেড ডিসপ্লে, লিখতে পারবো না আমরা? এলসিডি মনিটর, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। সো একই কথা কিন্তু সবাই কিন্তু লিখে। আপনার এখানে অ্যামাজন, এটার সাথে কিন্তু দেখা যাবে যে আপনি কিওয়ার্ড গুলো কপি। সো এখানে আপনি, এরা লিখছে একভাবে, আপনি এই কথাগুলা কি ঘুরে উল্টে আরেকভাবে লিখলেন, ঘুরে উল্টে আরেকভাবে লিখলেন, এসইও ফ্রেন্ডলি রিলেটেড ভাবে লিখলেন, তাই না বিষয়টা? এই কথাটাকে আপনাকে ঘুরে, কারণ একটা কম্পিউটার তো আপনি তো চাইলেই তো আপনি আর অ্যাক্সেসরিজ তো চেঞ্জ করে দিতে পারবেন না, পারবেন? পারবেন না। সো আপনাকে ওই কথাগুলো সবাই লিখে, কিন্তু সবাই কিন্তু একটা মডিফাই করে লাগে। যেমন একটা গিগের কথা বলি, গিগে কিন্তু সবাই কিন্তু একই সার্ভিস প্রোভাইড করতেছে, করতেছে না? সবাই কিন্তু ওই একই কথাকে কিন্তু ঘুরাই পেঁচায় লিখছে। সেরকম ভাবে এই কথাকেও আপনাকে ঘুরাই পেঁচায় একটু রিসার্চ করে লিখবেন। তাহলে দেন আপনার কপিরাইট ইস্যুটা আসলো না। কপিরাইট ইস্যু আসলো না বলতে কি, যখন আপনার যদি কপিরাইট না আসে, তখন কিন্তু দেখা যাবে কিন্তু আপনার প্রোডাক্টটা কিন্তু আপনার কিন্তু ভালো একটা পর্যায়ে আপনি ইয়ে করতে পারবেন। আর এসইওটা হয়ে যাবে, এসইও। কিন্তু এটাই কিন্তু মূলত আপনাকে ডিসক্রিপশন লেখার জন্য $50 দিচ্ছে। সো আপনি কি কপি ডিসক্রিপশন দিবেন? 1000 ওয়ার্ডের জন্য আপনাকে কত দিচ্ছে? $50 দিচ্ছে। সো আপলোড করাটা তেমন কিন্তু ব্যাপার না, বা লিস্টিং করাটা কিন্তু এমন ব্যাপার না। এই ডিসক্রিপশন লেখাটাই কিন্তু মেইন বিষয়। 500 ওয়ার্ডের একটা আর্টিকেলের জন্য না হলেও আপনি নিচ্ছেন কত, 2000-3000 টাকা, তাই না বিষয়টা? এর ভাই ডিসক্রিপশন যারা লিখতেছে তারা কি ওখানে কম টাকা ইনভেস্ট করছে তাদের চাহিদাটা, বলেন তো? শুনেন, আমার একটা পরিচিত আর্টিকেল রাইটার আছে, যে আর্টিকেল রাইটার 2500 ওয়ার্ডের জন্য 2500 টাকা নেয়, 2500 না, 3000 টাকা নেয় 2500 ওয়ার্ডের জন্য। সে 2500 ওয়ার্ডের জন্য 3000 টাকা নেয় শুধু আর্টিকেল লেখার জন্য। তার আর্টিকেল কপিরাইট থাকবে কত পার্সেন্ট জানেন? 10 থেকে 15%, হাইস্ট হইলে। কারণ তো সিআর এর তো আর আনুষঙ্গিক কোনো নাম আছে ভাই? নাম কিন্তু নাই। এইচপি ল্যাপটপ, এইচপি ডেস্কটপ, এর কোনো আর কোনো মডিফাই করা যাবে এই নামটা? তাহলে এটা কোনো কপিরাইট বিষয় না। এটা গুগল কখনো, কারণ কোম্পানির নাম তো চেঞ্জ করে দেওয়া যাবে না, যে ডেল এইচপি ল্যাপটপ কোম্পানি, এইভাবে তো দেওয়া যাবে না, তাই না? কারণ এইচপি তো এইচপি থাকবে। সো জি ভাইয়া, বুঝলাম না আমি।
তাতে অ্যামাজনের কি লাভ? আচ্ছা, একটা দোকানে যখন আপনি কিন্তু দেখা যায় কিন্তু সব দোকানে কিন্তু সিগারেট বিক্রি বেশি বেশি হয়, হয় না? সিগারেট পান কিন্তু বেশি বিক্রি হয়। প্রত্যেকটা একটা বাজারে যদি আমরা যদি যাই দেখা যায় যে 20 জন 30 জন কিন্তু কোম্পানির সিগারেট কিন্তু বিক্রি করতেছে, করতেছে না? সিগারেট কিন্তু বিক্রি করতেছে, তাহলে কোন কোম্পানির সবচেয়ে বেশি সেল হচ্ছে? যে কোম্পানির সিগারেট বা গোল্ড কোম্পানি বিক্রি হচ্ছে, কিন্তু সেখান থেকে কিন্তু দোকানদাররা একটা কমিশন পাচ্ছে, পাচ্ছে না? সেলার যত বৃদ্ধি হবে বা দোকান যত বেশি হবে তত কিন্তু বেচা কেনাও বেশি হবে। একটা দোকান হলে কিন্তু বেচা কেনা খুবই কম হয়। একটা বাজারে কিন্তু অনেক দোকান আছে, তাই বলে কি সব দোকানদারেরই কি এক দোকানেরই কি সব বিক্রি হয়? প্রত্যেক দোকানদারেরই কিন্তু সব বিক্রি, সবকিছুই কিন্তু বিক্রি হয় রেগুলার। প্রত্যেকটা দোকানদারে কিন্তু 1000 টাকার নিচে কেউ কিন্তু সেল করে না, করে? একই প্রোডাক্ট তো সব দোকানেই আছে, আছে না? তাহলে এখান থেকে আপনি কি এদের প্রোডাক্টটা নিয়ে সেলার অপশনে গিয়ে কি করতেছেন? বিজনেস করতেছেন। এখান থেকে আপনার কি আসতেছে? কমিশন আসতেছে। আপনি তো এখানে কমিশনের বিজনেস করতেছেন মূলত। এখন এখানে কমিশনের বিজনেস কার কত সেল হচ্ছে, যার যত আইডিয়া সেল করার টেকনিক ভালো, তার তত মনে করেন যার সাথে ব্যবহার, আপনার যদি একটা দোকানদার যদি ব্যবহার ভালো করে তাহলে কিন্তু ঘুরে ফিরে কিন্তু আপনি ওই দোকানের কাছেই যাবেন, যাবেন না? তাহলে সেরকম এখানে প্রোডাক্টটা আপনার দোকানের প্রোডাক্ট যদি ভালো হয় অবশ্যই মানুষ কিনতে আসবে, এবং সেটাকে আপনার এই প্রোডাক্টটাকে এসইও ফ্রেন্ডলি ভাবে তৈরি করতে হবে। আপনাকে রিসার্চ করে করে প্রোডাক্টগুলো আপনাকে আপলোড করতে হবে, তাহলে দেন আপনার দোকানের সবচেয়ে সার্ভিস ভালো হবে। আপনি যদি এখন যদি মনে করেন যে গ্রাম অঞ্চলে যদি আমরা যদি সনির কোনো টিভি যদি সেল করতে যাই, একটা সনির টিভির দাম কত? 21 ইঞ্চি বা 24 ইঞ্চি একটা টিভির দাম হলো না হলো 36,000 টাকা, এলইডি, তাই না? 36 কিংবা 30,000 আমার যতদূর মনে হয়, কারণ র্যাঙ্কসের একটা 24 ইঞ্চি টিভির দাম 29,000 টাকা। ঠিক আছে? সো এখন যদি আপনি যদি এই হিসাব করতে যান, দেন যখন যে একটা প্রোডাক্ট নিয়ে, দেন কিন্তু গ্রামের লোক কিন্তু ওই প্রোডাক্টটা কিন্তু কিনবে না, কিনবে কি? তখনও কিন্তু কিনবে না। সো এটা হচ্ছে আপনার সবকিছু চাহিদার উপর, শহরে বা এটা কিন্তু আপনার চাহিদার উপর নির্ভর করতে হবে। সো আপনাকে আপনার প্রোডাক্ট নিয়ে আপনাকে এসইও করতে হবে, যে মার্কেটিং করতে হবে। সো আপনাকে এমন কিছু প্রোডাক্ট নিয়ে নামতে হবে যে প্রোডাক্টগুলো রিসার্চ করতে হবে, রিসার্চ করে সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনাকে মার্কেটে লঞ্চ করতে হবে, তাহলে আপনি সেল করতে পারবেন। গ্রামে কিন্তু চাইলে কিন্তু র্যাঙ্কসেরা কিন্তু ব্যবসা করে না, বিজনেস করে, করে না, কিন্তু তারা জানে যে গ্রামে এরকম পার্সন নেওয়ার কোনো ইয়া নাই। তাদের অ্যাবিলিটি আছে, টাকা আছে, কিন্তু তারা এই ধরনের এত টাকাতে দাম দিয়ে কিনবে না। কিনবে কি? কখনো কিন্তু কিনবে না। তাহলে তারা সেই প্রোডাক্টগুলো কিনবে কোথায়? শহরে কিনবে। তাহলে শহরের বাজারে কিন্তু তারা কিন্তু বিজনেস করতেছে। তাহলে অ্যামাজনে আপনাকে বিজনেস করতে গেলে কিন্তু অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে। ইবাইতে বিজনেস করতে গেলে ইবাই প্রোডাক্ট নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, তাহলে দেন আপনার প্রোডাক্ট সেল হবে ভালো। আপনি যখন কপিরাইটের সব টাইটেল ইউজ করবেন তখন কিন্তু আপনাদের সেল কিন্তু খুব কম হবে। এর জন্য আপনাকে মার্কেটিং করতে হবে। সো আপনাকে টাইটেল, একটা এসইও রিলেটেড টাইটেল দিতে হবে। সবকিছু একটা আপনাকে এসইও রিলেটেড ফ্রেন্ডলি হিসেবে আপনাকে সবকিছু রেডি করতে হবে, তাহলে দেন আপনার সার্ভিসটা সেল হইতে থাকবে। এখন যদি আপনাকে যদি বলি আপনি ফাইবারে কপিরাইট করছেন, কপিরাইট করে আপনার গিগ কিন্তু র্যাঙ্কে উঠবে না, আমি কিন্তু আগেও বলছি। দেন আপনাকে ইউনিক কিছু নিয়ে আসবে, সো আপনি ইউনিক কিছু, একই প্রোডাক্টের ইউনিক কিছু ভাবেন, তাহলে দেন আপনি এখানে সেল করতে পারবেন অনায়াসে, পারবেন না? তো এটা যদি আপনাদেরকে দেখার পর যদি মনে হয় যে আপনারা বিজনেস করতে পারবেন, সো আপনারা চাইলে কিন্তু এই অ্যামাজন বা এগুলো নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন। ই বাইতে বা আলি এক্সপ্রেসে কিন্তু চাইলে কিন্তু আপনারা কিন্তু বিজনেস করতে পারবেন। ঠিক আছে? সো এইগুলা কিন্তু নিয়ে কিন্তু আলোচনা, এগুলা নিয়ে কিন্তু আপনারা কিন্তু প্রোডাক্ট গুলো আপলোড করতে পারবেন। সো কালকে ফ্রেন্ড রিলেটেড ভাবে কিভাবে আমি তিনটা তিন তিন ধরন ভাবে তিন ভাবে আপনাদেরকে প্রোডাক্ট গুলো আমি রিসার্চ করে দিব। প্রোডাক্ট রিসার্চ বলতে না, প্রোডাক্ট গুলো আপলোড করে দিব আপনাদেরকে। বাই দ্য এরপরেও যদি আপনারা যদি এখন এক একটা প্রোডাক্টের কিন্তু এক এক রকম ভাবে কিন্তু তাদের কি অবস্থা বাড়িতে আছে।
সো এখন যেটা মেইন কথা আমি যদি আসি, এখন যদি আপনারা যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা অ্যামাজনে হোক বা আলিএক্সপ্রেসে হোক বা যেখানে হোক আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ট্রাই শুরু করে দেন, এবং সেখানেও আপনারা চাইলে বা ইবাইতে আপনারা একটু চাইলে একটা প্রোডাক্টটা রিসার্চ করেন বা প্রোডাক্টগুলো আপনারা আপলোড করা শুরু করেন, আপলোড করে আপনারাও একটু তাই রিসার্চ করেন। দেন আপনারা যদি না রিসার্চ করেন তাহলে কিন্তু সম্ভব না, কারণ আমি যদি আপনাদেরকে দেখাই দেই দেন আপনারা যদি এটা নিয়ে যদি প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু আমার প্রোডাক্টটা কিন্তু তাহলে কিন্তু আপনারা কিন্তু পারবেন না, পারবেন? কারণ একেকটা প্রোডাক্টই একেক রকম ভাবে আসে। কারণ আমি হয়তোবা আপনাদেরকে দেখাবো যে ২-৩টা বা একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট, একটা বেবি প্রোডাক্টস, একটা হচ্ছে বা আদার্স কসমেটিক্স এর প্রোডাক্ট নিয়ে হয়তোবা আপনাদেরকে দেখাই দিব। কিন্তু আরো তো অনেক প্রোডাক্ট আছে না? তো এইগুলা প্রোডাক্ট। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। হয় যে অফিসে। কই আপনি? ও ভাই আমার মনে আসছিল। আচ্ছা ভাই আমার মনে আসছিল না ভাই, আমি দিয়ে দেবো না, অফিস শেষ করে দেয়। আমার মনে আসছিল না। হ্যাঁ বাড়িতে অফিসে আছি। আমার মনে আসছিল না ভাই, কই আপনি? শ্বশুর বাড়িতে না বলে আসবেন? কেন আসা লাগবে না শ্বশুর বাড়ি? কতদিন আসবেন? জীবনে বিয়ে একটা করলেন তার শ্বশুর বাড়ি আসবেন না? যে থাকেন অফিস। বিয়া তো সেটা হবে কতদিন? বিয়ার এই জন্মে আপনার হবে না, ওই রেজিস্ট্রি পর্যন্তই শেষ, আর হবে না, ঠিক আছে? দেশে কিন্তু নাসিরের অভাব নাই, তাদের বিয়ে করলেন। তা আপনি কি ভালো, আপনি মনে হয় দোয়াত তুলসী পাতা যেভাবে আপনি করছেন ভাই। ও, সেটা আমরা জানি, খাইরুল কি ডাকবো নাকি আপনি দোয়া তুলসী পাতা? খাইরুল কি করবে, আপনার সব সাক্ষী সে। আচ্ছা থাকেন, ক্লাসটা শেষ করে আমি ইয়ে করতেছিলাম, পাঠা দিচ্ছি, থাকেন। ভাইয়া, এখন অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে আপনার এভাবে প্র্যাকটিস করেন, কারণ এক একটা প্রোডাক্টের কিন্তু এক এক ভাবে কিন্তু টাইটেল গুলো সেট আপ করতে হবে, ঠিক আছে? আপনারা এরকম 4 থেকে 5টা বা 6টা প্রোডাক্ট এরকম ভাবে আপনারা আপলোড করে রাখেন, কারণ তাহলে আপনাদের তোমার বুঝাই দিতে সমস্যা হবে আপনারা কোথায় আটকাই যাইতেছেন, ঠিক আছে? জি ভাই এই প্রোডাক্টের, তখন কিন্তু আপনারা কিন্তু আমাকে সেই জিনিসটা বুঝে নিতে পারবেন। ভাই এই প্রোডাক্টের কোথায় যে কি করতে হবে একটু যদি বলে দিতেন তাহলে কিন্তু আপনাকে আমি কিন্তু হেল্প করতে পারবো। সো দেন আপনি কিন্তু তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাইতেছেন, দেন পরবর্তীতে কিন্তু নেক্সটে আপনার জন্য ভালো হচ্ছে, আমার জন্য কিন্তু কিছু না, তাই না? আমি কিন্তু এইভাবে ক্লাসটা কিন্তু পার করে দিয়ে যাব, তাই না বিষয়টা? হ্যালো। ওকে, অফিস থেকে ফোন আসছে। হ্যাঁ, সালাম আলাইকুম ভাই। জি ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও অ্যাড করে দিব না, ওই যে কি ক্লাস নিচ্ছিলাম তো এই জন্য হলে বিজি। আর ওটা ওই যে এর আগে একটা শীট আসছিল না, আপনি দিছিলেন ওই যে পাপন ভাই পলাশ ভাই থাকাকালীন, ওটা এমনিতে অ্যাড করে রাখছি বুঝছেন, এটাতে দেইনি, এটাতে আমি একবারে দিব। সবকিছু টেনশনের বিষয়। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ও দিনাজপুরে মনে হয় 8টার মতো নিচ্ছি মনে হয়, 8টা কি মতো। নীলফামারীতে প্রায় 15টার মতো, 15টা, তার ভিতরে আপডেট আছে মনে হয় 13টা সিট মনে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ভ্যালিতে এই বাড়িতে গিয়ে আপনার যদি এই প্রোডাক্ট গুলো যেগুলো আছে এই প্রোডাক্ট, শিট, নেটওয়ার্ক চলে গেছে।
আচ্ছা, ইবাইতে গিয়ে যদি আপনারা যদি এভাবে প্রোডাক্টগুলো যদি আপলোড করেন, ঠিক আছে? আপলোড করে যেগুলো আপলোড করতে পারলেন, পারলেন, যেগুলো ফিল আপ করতে পারলেন, পারলেন, না পারলেন, না পারলেন, কোনোই সমস্যা নাই। কিন্তু বাদ বাকিগুলো আমি হয়তোবা করে দিতে পারবো। কারণ কেন করে দিতে পারবো? কারণ আপনাদের যেগুলো প্রবলেম আছে সেগুলো প্রবলেমগুলো কিন্তু আমি সলভ করে দিতে পারবো। হয়তোবা বলতে পারলেন যে ভাই এই প্রোডাক্টটা আমি কিভাবে আপলোড করবো? এটাতে কোথায় কোনটাতে কি বসাইতে হবে বা কোথায় কি আমি কিন্তু সব কিন্তু A to Z দেখাই দেব। দেন নেক্সটে কিন্তু নেক্সটে এই কাজগুলো যদি শিখে রাখেন আপনাদের জন্য কিন্তু লাভবান। কারণ বাইরে তখন কাজ করতে গিয়ে আপনারা কিন্তু ঝামেলায় পড়বেন না। বাইরে যদি আপনাকে বলে যে আচ্ছা আচ্ছা ব্র্যান্ড নেম কিন্তু বসাতে হবে। সো তখন আপনি কিন্তু এক জায়গায় এসে খুঁজবেন ব্র্যান্ড নেম কই, ব্র্যান্ড নেম কই, ব্র্যান্ড নেম কই? কিন্তু খুঁজে কিন্তু পাবেন না। পাবেন? পাবেন না কিন্তু। সো আমি যখন আপনাকে দেখাই দেব তখন আপনি না ব্র্যান্ড নেমটা এই প্রোডাক্টের এই জায়গায় থাকে, এই আরেকটা প্রোডাক্টের এই জায়গায় থাকে। সো এইটা তখন আপনি বুঝতে পারবেন। সো এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে আপনাকে এই ব্র্যান্ড নেমগুলো অবশ্যই বসাইতে হবে। ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? তাহলে সো আপনারা এখানে যারা আছেন যাদের কাজ নাই কাইন্ডলি তারা আপনি একটু অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে নেন। কেমন? আর দেন যাদের মনে কাজ আছে চলে যেতে পারেন, সমস্যা নেই। বাইরে কিন্তু অ্যাকাউন্ট গুলো এখানে ক্রিয়েট করে নেন। নিয়ে আপনারা কালকে অন্তত আপনার যে হোমওয়ার্কটা থাকবে সেটা হোমওয়ার্কটা হচ্ছে আপনাদের 10টা সর্বনিম্ন 10টা প্রোডাক্ট এরকম ভাবে আপলোড করে ড্রাফটে সেভ করে রাখবেন। আদারওয়াইজ কিছু করতে হচ্ছে না। এবং আমি প্রোডাক্টটা কালকে 3 ভাবে আপলোড করে শেখাবো। দেন আপনাদের যেগুলো ইস্যুগুলো আছে সেগুলো সলভ করে দেব। ইলেকট্রনিক্স প্রোডাক্ট থেকে শুরু করে সবগুলো প্রোডাক্টই আপনারা আপলোড করবেন। 10টা আইটেমে 10টা প্রোডাক্ট আপলোড করবেন। কেমন? পসিবল কি এটা? 10 আইটেমের প্রোডাক্ট? হ্যালো?